আচ্ছা, প্রথমে এটা দেখি আমরা। I am pursuing just a creative expert to craft a logo representing my business growth, coaching and small business. The logo should my ওনার নাম হচ্ছে ডেভিড মেডলি, মেডলি নাকি জানি, ডেভিড মেডলি। এই নামে হচ্ছে ওনার লোগোটা হবে, উনি সেটা কিন্তু বলে দিচ্ছে। And showed exhibit a professional confidence embodying the colors of, এই যে ওনার হচ্ছে এই যে বার্গান্ডি কালার আর হচ্ছে গ্রে কালার, এই দুটো কালার, এটা কিন্তু একটা কালারের ইংলিশ। এখন এই কালারটা মানে ওনার যে লোগোটা হবে ওনার নাম দিয়েই হবে, কিন্তু এখানে কালারটা ইউজ হবে, এই দুটা কালার হচ্ছে ইউজ হবে, গ্রে কালার আছে। এখন এই কালারটা তো আমরা, গ্রে কালারটা তো আমরা চিনি, এখন এই কালারটা কি আমরা তাহলে কি করব, এটা সিলেক্ট করে আমরা সার্চ গুগল ফর, এই যে এটা করি, অথবা আমরা কপি করে আবার গুগল থেকে সার্চ করতে পারি, যেভাবেই করি। আমরা এখান থেকে গুগল করলাম, করার পরে এখন দেখি এই যে বার্গান্ডি কালার যেটা আছে, বার্গান্ডি কালারটা কিন্তু এইটা এইটা তার মানে ওনার যে লোগোটা হবে সেখানে হচ্ছে এই কালার স্কিমটা ইউজ করতে হবে, অথবা গ্রেটা করতে হবে, বা দুটো একসঙ্গে আমরা কম্বিনেশনও করতে পারি, যেটা ভালো লাগে। আর এই যে কি রিকোয়ারমেন্ট যেটা থাকে, এটা হচ্ছে তোমার এমনি এখন সাধারণত সব ইসে তোমার কন্টেস্টে এটা দেওয়া থাকে, এটা আমাদের দরকার না, আমাদের এইটাই মেইন। এখন আমরা এন্ট্রিতে যাই, এন্ট্রিতে যেয়ে দেখুন এটি কোনো রেটিং করেনি। দেখো এই যে এরা যে প্রথম যেগুলো করছে, এগুলো কিন্তু তোমার ওনার কালার কনসেপ্ট অনুযায়ী হয়নি, কিন্তু এই যে লোগোটা করে এটা কিন্তু আবার কালার কনসেপ্ট অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা এখানে মনে করো এই যে এখন এই কন্টেস্টটা আমরা করবো, এখন এই কন্টেস্টে আমরা তিনটা কনসেপ্ট করব। ঠিক আছে, তাহলে ওনার, এখন আমরা একটা বিষয় মিস করে গেছি, সেটা হচ্ছে ওনার বিজনেসটা কি রিলেটেড বিজনেস, তাহলে হচ্ছে মাই বিজনেস গ্রোথ, ওনার হচ্ছে গ্রোথ কোচিং অ্যান্ড স্মল বিজনেস মার্কেটিং কনসালটেন্সি সার্ভিস, মানে ওনার হচ্ছে কনসাল্টিং যে কোম্পানিগুলো আছে সেগুলো, কনসাল্টিং কোম্পানিগুলো হয় কি, এটা বিজনেস রিলেটেড এক কথায়। তোমার যদি বুঝতে অসুবিধা হয়েছে কনসাল্টিং কোম্পানিটা কি, তুমি যে গুগল করবা কনসাল্টিং কোম্পানি, তুমি এটা একটা পেয়ে যাচ্ছ যে কনসাল্টিং কোম্পানি যে কি করে মূলত, এটা কি। ঠিক আছে, তোমার যদি এত পড়ার সময় না থাকে, মানে বিভিন্ন প্রবলেম সলভ করে, বিভিন্ন তোমার সে কনসাল্টিং আইডি রিলেটেড হতে পারে বা অন্যান্য বিজনেস রিলেটেড হতে পারে। ঠিক আছে, যে কোনো রিলেটেড হতে পারে একটা কনসাল্টিং কোম্পানি। এখন সেটা ডিপেন্ড করে আসলে তারা কি কার্যক্রম দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। আমাদের অত কিছু প্রয়োজন নেই জানার, কনসাল্টিং কোম্পানির লোগো লেখে সার্চ করবো ওখানে। সার্চ করার পরে তুমি সিম্পলি দেখো, আমরা ইমেজের ভিতর যাই, এখানে কনসাল্টিং যে কোম্পানিগুলো থাকে, বিজনেস কনসাল্টিং। এখন এই কনসাল্টিং কোম্পানি যেহেতু বিজনেস রিলেটেড আমি বললাম, সেক্ষেত্রে হচ্ছে তোমার এখানে কয়েকটা সিম্বল ইউজ করা হয় লোগোতে, সেটা হচ্ছে এই যে এই যে কয়টা দাগ দেওয়া, এটার অর্থ তো আমরা বুঝি। এটা কিন্তু পাই চার্ট ইউজ করে, পাই চার্ট কি তোমার হচ্ছে বিভিন্ন, এটা কিন্তু বিজনেসের একটা আইকন, মানে তোমার এটা প্রোগ্রেস বোঝায় যে কত আপ ডাউন আপ ডাউন। কেন আমরা ফোন যখন ইউজ করি তখন হচ্ছে আমাদের ফোনের যে ব্যাটারি লেভেল কত পার্সেন্ট কিভাবে কি যাচ্ছে সেটা আমরা দেখি না, তুমি সেটিং এ ঢুকে দেখবে এরকম দেখায়। তার মানে এটা হচ্ছে তোমার প্রোগ্রেস বোঝাচ্ছে বা লেভেল। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বিজনেসের একটা আইকন। তারপরে আসি আমরা এই যে অ্যারো আইকনটা, এই অ্যারো আইকনটা কিন্তু বিজনেসের একটা আইকন, মানে এটা দ্বারা কিন্তু প্রোগ্রেস বোঝায়। তারপরে তোমার এক্সপোর্ট ইম্পোর্ট এই টাইপের কিছু বোঝায়, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই অ্যারো চিহ্ন। তার মানে হচ্ছে এই অ্যারো আর হচ্ছে এই যে যে ইগুলো থাকে, লেভেল আইকন যেগুলো থাকে, এইগুলো হচ্ছে কনসাল্টিং বা বিজনেসের যে কোম্পানি তার মানে একটা ইম্পর্টেন্ট একটা আইকন আর কি। তার মানে আমরা এই ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের কন্টেস্টটা কোথায়, এই কন্টেস্টটা এটা, এটার ক্ষেত্রে কিন্তু আমরা ওই ওই রিলেটেড কোনো মানে আমরা আইকন ইউজ করতে পারি। ঠিক আছে, এখন আমরা জাস্ট এতটুকু ধারণা আমরা মাথায় নিব, ফার্স্ট নিয়ে তারপর হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে যাব, এবং ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এখান থেকে নতুন একটা পেজ নিই। পেজটা এখন আমরা একটা কাজ করি, এই যে ওনার যে কোম্পানির যে নামটা আছে, মানে ওনার যে লোগোর নামটা আছে, সেই নামটা হচ্ছে আমরা এখান থেকে কপি করি, কপি করে এটা এখান থেকে পেস্ট করলাম। তাহলে আমরা একবারে মানে আমি এই প্রিসেটটা আমি হচ্ছে ওই নামে নিতে পারলাম আর কি। নেওয়ার পরে এই যে ওপেন করলাম। এখন দেখো, এখন হচ্ছে আমরা
এইখানে ওনার কনসেপ্ট যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সে অনুযায়ী আমরা 3টা কনসেপ্ট করবো আলাদা আলাদা। আর প্রথম যে কাজটা আমাদের ওনার যে নামটা আছে এটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে আগে পেস্ট করি ওনার যে নামটা আছে এটা ডেভিড মেডলি যেটা নাম আর কি। এখন আমরা একটা অ্যাবস্ট্রাক্ট লোগো করব, একটা হচ্ছে ওয়ার্ড মার্ক করব, একটা হচ্ছে তোমার লেটার মার্ক করবো বা কম্বাইন্ড যেটা মানে আইকনিক আর কি। ঠিক আছে, এখন তাহলে আমরা শুরু করি। প্রথম আমরা যেটা করব আমরা একটা অ্যাবস্ট্রাক্ট লোগো করি। আমি যে যে আইকনগুলোর কথা বললাম যে তোমার লেভেল আইকন আর হচ্ছে অ্যারো আইকন, এটা দিয়ে হচ্ছে আমরা যেহেতু কনসাল্টিং এর লোগো আমরা ওইটা দিয়ে আমরা চেষ্টা করি করার। ফার্স্ট তাহলে আমরা এখানে প্রথমে একটা লেভেলের আইকন তৈরি করি। লেভেলের আইকন তো তৈরি করা সহজ, আমরা এই যে এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে এটা করতে পারি। আমরা 3টা কপি করি, কপি করার পরে এখান থেকে আমরা অ্যালাইনটা করে নিই ঠিক মতো। অ্যালাইন করার পরে আমরা জাস্ট এখানে কনসাল্টিং সরি আচ্ছা এইটা। এখন হচ্ছে আমরা এখানে দেখো কিছু ক্রিয়েটিভিটি আনতে পারি, যেমন এইটা। এই যে আমি যে কনসাল্টিং এর আইকনটা হচ্ছে মানে ইসে তোমার লেভেলের আইকনটা করছি, আমি যদি এই কর্নার গুলো একটু রাউন্ড করে দিই, আমি দেখি এটা কোনোভাবে ডির মতো প্রকাশ করে কিনা। ঠিক আছে, দেখো তুমি একটু দেখো এটা এটা আমি যখন এটা করলাম দেখো এটা কিন্তু খানিকটা ডির মতো মনে হচ্ছে, এটা ডির মতো মনে হচ্ছে না এটা। কনসেপ্টটা কিন্তু এইখানে, তার মানে আমার কিন্তু এখান থেকে এখন আমি যদি এর সঙ্গে একটা অ্যারো ইউজ করি, অ্যারোটা কিরকম, এই যে আমি এখান থেকে দেখো খেয়াল করো, জাস্ট রাউন্ড তো একটু করতে তোমার ঝামেলা হবে, সেটা হচ্ছে আমরা এই এখান থেকে শেপ বিল্ডার টুল থেকে কেটে নিয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাটাচ করে দেখো খেয়াল করো আমি এটা অ্যাড করলাম ফার্স্টে। এখন তোমার যেভাবে সুবিধা হয়, তোমার একটা যখন আইকন তৈরি করবো তোমার তো বেসিক টুলগুলোতে প্রবলেম নেই, এগুলো করতে তোমাদের সমস্যা হবে না আশা করি। আর আমরা এখানে অ্যারো করতে চাই, এখানে অ্যারো করার জন্য স্টার টুল থেকে আমরা এখান থেকে ত্রিভুজ নিতে পারি। এটা নেওয়ার পরে এখানে জাস্ট আমরা অ্যারো কনসেপ্টটা আনলাম। ত্রিভুজ নিয়ে আসার জন্য কোনটা টিপে ধরতে হয়, চেপে ধরতে হয় এটা? এটা তুমি স্টার্ট টুলে যাবে, এখান থেকে স্টার্ট টুলে যাওয়ার পরে এখান থেকে তুমি ড্র্যাগ করবে, ড্র্যাগ করে ছাড়বা না, না ছেড়ে তোমার ওই যে কিবোর্ডের অ্যারো বাটন গুলো আছে 4টা, উপরে যেটা আছে ওটাই দিলে হচ্ছে তোমার যে এর যে পিক পয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে বাড়ে আর নিচেরটাই কমে। কমে যখন তোমার 3টা হয়ে যাবে তখন তুমি এটা ছেড়ে দিবা, তখন তোমার ত্রিভুজটা পেয়ে গেলে এখান থেকে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে শুভ দেখো ভাই, এখানে কিন্তু আমরা একটা অ্যাবস্ট্রাক্ট লোগো পেয়ে গেলাম, এটা অ্যাবস্ট্রাক্ট লোগো। এখন তুমি দেখো এই এখন এটা পেলাম, এখন আমরা এখানটা ফন্টটা পরে করি, আগে আইকন গুলো করে নিই। অ্যাবস্ট্রাক্ট লোগোর আইকনটা পেলাম আমরা এখানে। এখন হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, একটা লেটার মার্ক বা তোমার ডি আর এম দিয়ে, যেটা ইনিশিয়াল লেটার দিয়ে এটাতে আমরা লোগো করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডি এম
এখন এইখানে কনসাল্টিং ফন্ট বলতে আমরা একটু বোল্ড টাইপের ফন্ট ইউজ করতে পারি এখানে, সেক্ষেত্রে নেক্সা বোল্ড হোক বা মনসেরাত হোক এই টাইপের ফন্ট ইউজ করতে পারো, বা আমরা এই যে অ্যারিস্টটল নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা আমরা ইউজ করতে পারি ডিএম। ঠিক আছে, এখান থেকে এই ফন্টটা এটা ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ। আমাদের এই যে সাইডটা আছে, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আমরা এটা কাটি। আর একটু সাইডে যাবে। এটা ইউনাইট করে নিলাম, করে এখান থেকে আমরা দেখি এটা একটু সরে গেছে, আমরা এখান থেকে রিডাক্সন টুল দিয়ে আমরা এটা ইনক্রিজ করে নিই এটা। এখন এইটাতে আমরা অফসেট পাথ করব, অবজেক্ট পাথ অফসেট পাথ 15 রাখি, রেখে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল থেকে এটা মাইনাস করে নিই। দেখো এটা মনে করো ডিএম, একটা কনসেপ্ট আসলো আমার। না, কর্নারে অন করলে ভালো লাগে না, একটা কনসেপ্ট সিম্পল করলাম আর কি। এখন আমরা এইভাবে রাখতে পারি, বা এর সঙ্গে আমরা আরো একটু কাজ করতে পারি। সেক্ষেত্রে এটা আমরা একটা কপি রাখি, রেখে এখান থেকে সাইডে আমরা মনে করি রাউন্ডেড একটা আইকন করব আমরা। সেটা করার জন্য ফার্স্ট একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে এটাকে ফিল থেকে স্টকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমরা স্টকটা ইনক্রিজ করি, ইনক্রিজ করে এই যে এর যে থিকনেসটা আছে এই সমান আমরা থিকনেসটা, তার মানে এখান থেকে আমাদের মনে করো 60 এই টাইপের কিছু একটা নিতে হবে। না, 60 বেশি হয়ে গেছে, এখানে 40 আমরা নিয়ে দেখি। এখানে 40, এটা আর একটু কম হবে, 33 বা 30। বাইরের সার্কেলটা হচ্ছে তোমার এই থিকনেসের সমান থাকলে ভালো, অথবা থেকে একটু একটু চিকন থাকলে সমস্যা নাই, কিন্তু এর থেকে মোটা হয় যাতে না হয় সেদিকে খেয়াল রাখবো। আমরা একটু চিকন রাখছি এটা, ঠিক আছে। রেখে এখন যেটা করব, আমি ভিতরে একটা গ্রুপ করছি, করে এটাকে আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে দিই। এবার দেখো মিডিল আসছে। এখন যে কাজটা করব আমরা, দেখো একটা ব্যাস লোগো তৈরি করব এখান থেকে। এটাও আইকনিক লোগো, কিন্তু ব্যাস মানে রাউন্ড আর কি। এখন দেখো এটা কিন্তু স্ট্রোকে আছে, স্ট্রোক থেকে আমরা ফিরে নেওয়ার জন্য অবজেক্ট এক্সপ্যান্ড ফিরে নিলাম। নেওয়ার পর এই ডিরেক্ট সিলেকশন টুল আছে, এটা দিয়ে হচ্ছে আমরা এই যে শিফট শিফট প্রেস করে ধরে এটা টানবো, তাহলে হচ্ছে এটা সোজাভাবে আসবে। দেখো এটা আমরা ইনক্রিজ করলাম, এদিকে এটা আমরা ইনক্রিজ করলাম। করার পর এটা আনগ্রুপ করি, এখান থেকে এই দুটো সিলেক্ট করবো, এমটা আর হচ্ছে বাইরের সার্কেলটা, এই দুটো সিলেক্ট করলাম। করার পরে এই শেপ বিল্ডার টুল থেকে আমরা বাইরের পার্টটা কেটে দিই। কেটে দিয়ে এই যে পার্টটা আছে এটা আমরা প্লাস করে অ্যাড করে দিই। এর ফলে কি হলো, যে আমরা এই যে এই শেপের এজের সঙ্গে হচ্ছে আমরা এটা কিন্তু কেটে গেল। ঠিক আছে, এখন আমরা
আনগ্রুপ করব, কারণ এই ডিরেক্ট সিলেকশন টুল থেকে দুটো শেপ কাজ করলে, ডিরেক্ট সিলেকশন বলছি মানে তোমার এই শেপ বিল্ডারে অনেক সময় শেপ দুটো গ্রুপ হয়ে যেতে পারে, তখন আনগ্রুপ করার পরে এটা সিলেক্ট করব, অবজেক্ট পাথ অফসেট পাথ করবো আমরা, অফসেট পাথ। তো এখান থেকে আরেকটু 15 থাকে এখানে, ওকে দেওয়ার পরে দেখো এই যে একটা যে অফসেট পাথটা তৈরি হলো, এইটা সহ যে অরিজিনাল পাথ এটাও সিলেক্ট করবো। তার মানে অরিজিনাল পাথ, অফসেট পাথ আর বাইরের যে সার্কেল ডিটা আমাদের প্রয়োজনীয়, ডির আমরা কাজ করবো না, ডিটা যেভাবে থাক। এটা সিলেক্ট করলাম, দেখো তিনটা সিলেক্ট করলাম, মানে মেইন শেপ, এর অফসেট অফসেট যে শেপটা আছে এটা, আর হচ্ছে বাইরের সার্কেলটা। এটা সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুলে যাব, অল্টার প্রেস করে দেখো বাইরের যে পার্টটা আমাদের প্রয়োজন নেই সেটা আমরা কেটে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমরা কিন্তু সুন্দর একটা এখানে কনসেপ্ট পেয়ে গেলাম, মানে আইকন পেয়ে গেলাম। এটা হয়ে গেলে সবগুলো সিলেক্ট করে এখান থেকে ইউনাইট করে দিলাম, মানে যে কাটা অংশগুলো ছিল সেগুলো ইউনাইট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা ফন্টের দিকে যাই। তাহলে আমরা এখানে ট্যাবসটাকে এখন তৈরি করলাম, একটা আছে এটা মনোগ্রাম বলতে পারো বা লেটার মার্ক বলতে পারো, যেটাই হোক না কেন সে আইকন তৈরি করলাম। এরপরে আমরা একটা ওয়ার্ড মার্ক তৈরি করবো, কিন্তু ওয়ার্ড মার্কটা পরে দেখি, আগে আমরা এই এই দুটো কমপ্লিট করি। কারণ কমপ্লিট করার আগে, আচ্ছা মিটিং টাইম কি শেষ হয়ে যাচ্ছে নাকি? 15 মিনিট আছে, প্রবলেম নেই। 8-15 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখান থেকে আমরা এখন এই ফন্টের কাজ করবো। এই যে ফন্টটা আছে এটা আমরা সিলেক্ট করে টাইপ থেকে আমরা এটা সেন্স কেস আপার কেস করে নেব, সবগুলো আপার কেস করার পরে দেখো সাইডে একটা বক্সের মতো আইকন আসছে, এটা হচ্ছে এই ইলাস্ট্রেটরের ভার্সনের জন্য। আগের ভার্সনগুলোতে এই বক্সটা আসে না, কিন্তু এই ভার্সনগুলোতে বক্সটা চলে আসে। এটা অনেক সময় তোমার এই ফন্ট টাইপ চেঞ্জ করলে চলে যায়, অথবা নিজে এই যে এখান থেকে টাইপ টুল থেকে এটা নিজেও কেটে নেওয়া যায়। এটা আমি কেটে নিলাম, নেওয়ার পরে এখান থেকে এখানে ফন্ট ইউজ করব আমি, এখানে মনে করো পপিন্স ফন্টটা ইউজ করবো, এটার জন্য পপিন্স ইউজ করবো, এটার জন্য আমি অন্য ফন্ট আমি দেখতে পারি। আমি তাহলে কি করবো, এটা আমার একটু কপি রাখি, আর এটার জন্য পপিন্সটা দেখি, পপিন্সের বোল্ডটা এটা দেখো, এর সঙ্গে কিন্তু এই ফন্টটা যাচ্ছে ভালো। আর একটু আর একটা কপি রাখি, আমরা দেখবো আমরা যখন ডিজাইন করবো আমরা কয়েকটা কাজ করতে করতে প্রয়োজনে আর্টবোর্ড ভরে যাক, সমস্যা নেই এখানে। দেখো এনার যেটা আছে এটা যে সেকেন্ড, মানে সেকেন্ড লেটার যেটা আছে এটা আমরা পপিন্সে রাখবো, পপিন্স রেখে এটা আমরা একটু মিডিয়াম বা রেগুলার ফন্টে করে দিই, এটাও দেখতে ভালো লাগে। আর এই আইকনের ক্ষেত্রে আমরা, হ্যাঁ এই ফন্টটাই যাবে এর সঙ্গে, সমস্যা হবে না, এই ফন্টটাই আমরা এটা নিচে ইউজ করতে পারবো। তাহলে এখন যেটা আমাদের কাজ হবে, এখন এই যে যেটা আমরা এই আর্টবোর্ড তুলে যাব, যে আর্টবোর্ডটা আমরা একটা কপি, যেহেতু আমরা একটা আর্টবোর্ড নিচ্ছি আমাদের 3টা আর্টবোর্ড প্রয়োজন হবে আমাদের। ফার্স্টে যদি আমরা ডকুমেন্ট নেওয়ার সময় নিয়ে নিতাম প্রবলেম ছিল না, যেহেতু আমরা নিয়ে নি ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে আর্টবোর্ডটা কপি করতে পারি। আর আর্টবোর্ড বেশি কিভাবে নিতে হয় সেটা তোমরা জানি। আচ্ছা এটা নিলাম, নেওয়ার পরে আমরা এই আর্টবোর্ডে এটা রাখতে চাচ্ছি। এখানে এটা এর সঙ্গে আমরা, আমার মনে হয় এটাই ভালো বানাবো। এটা কপি রাখি, যেটা ভালো লাগে আর কি, অনেকগুলো করে দেখবো যেটা ভালো লাগে অনেক সময়। এখান থেকে আমরা একটু ট্র্যাকিং ইউজ করি, আমরা এখানে 100 করে দিই, দিয়ে এটা ক্রিয়েট আউটলাইন। আচ্ছা গেল এটা, এরপরে আসি এটাতে। এটাতে আমরা এটা ইউজ করে দেখি। এখন এটা যে এটার সঙ্গে ভালো লাগবে তা না, যেটা যেভাবে ভালো লাগে সেভাবে হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে এখানে ডিজাইন। আচ্ছা আমার মনে হয় এটা ঠিক আছে।
অথবা তোমার যদি মনে হয় যে না আমি ওইটার সঙ্গে ওটা ট্রাই করে দেখি, সেক্ষেত্রে তুমি ওই ফোনটা দিয়েও ট্রাই করে দেখতে পারো যে এটা ভালো লাগে কিনা। অ্যালাইন করলে মনে হয় ভালো লাগবে, দেখি আমরা অ্যালাইন করে দেখি এখান থেকে। তোমরা মিটিং মিটিং 2 মিনিট থাকতে আমাকে একটু জানাবে। আচ্ছা। আচ্ছা এটা দেখো, আমরা যখন ডিজাইন করি না তখন তো অনেকগুলো কনসেপ্ট বেরোয় যায়। এখন আমাদের তো কন্টেস্টে হচ্ছে কোনো আহ, মানে লিমিটেশন নেই যে আমি কয়টা এন্ট্রি দিতে পারবো। তুমি প্রয়োজনে এই আইকনটা, আমি দেখো এই এটা সার্কেলের ভিতরে তাই বলে যে এটা দিতে পারবো না তা না। তুমি মনে করো যে আমি জাস্ট শুধু এটা দিয়ে আমি একটু দিয়ে দেখি এটা কেমন লাগে, তুমি এটা ইউজ করবা ডার্টবোর্ডে। ঠিক আছে, এটা ইউজ করার জন্য জাস্ট আমি এটা এইভাবে ইউজ করি। ঠিক আছে, দেখো এটা কিন্তু সুন্দর লাগে। তাহলে হচ্ছে আমাদের ডিজাইন কয়টা হচ্ছে, একটা। তারপরে আমি এইখানে যে আমি আমি আরেকটা অ্যারো ছাড়া আমি একটা ইউজ করে দেখি এখানে। এই যে অ্যারো যেটা আছে, অ্যারো ছাড়া যেটা করবে এটাও কিন্তু ভালো লাগবে। গ্রুপ করে এর সঙ্গে অ্যালাইন করে দেবেন। তার মানে আমরা এখানে ডিজাইন পাচ্ছি একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, তাহলে আমরা বাকিগুলো বাইরে রাখি, রেখে হচ্ছে আমাদের দুটো আর্টবোর্ড আছে, আরো তিনটা আমাদের এখান থেকে আমরা এখান থেকে কপি করে নিব। অল্টার প্রেস করে কিন্তু কপি করতেছি আমি এই যে আর্টবোর্ড টুল থেকে। এখন এটা নেওয়া হয়ে গেল আমার। এখানে এটা রাখবো না, আমি এইখানে হচ্ছে এই ডিজাইনটা রাখবো। এখানে হচ্ছে এই ডিজাইনটা থাক, এটা থাক, আর এটা হচ্ছে আমরা এটা আনবো। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমরা এটা অ্যালাইন করা হয়নি, আমরা এটা অ্যালাইন করি। আচ্ছা, এখন আমাদের কালারের কিছু বিষয় থেকে গেছে, তাই না? এখন দুইটা কালার ইউজ করতে বলছে। এখানে হচ্ছে এই যে বার্গেন্ডি আর হচ্ছে গ্রে, দুইটা কালার ইউজ করতে। তাহলে বার্গেন্ডি কালার হচ্ছে আমরা দেখছিলাম এখানে কোথায়, এই যে বার্গেন্ডি কালার যেটা আছে এটা। তাহলে আমরা এই কালারটা আমরা এখান থেকে লাইট শট তো ইনস্টল করা আছে মনে হয় সব কিছুতে, আর না থাকলে ডাউনলোড করে নেবা লাইট শটটা। তাহলে এইভাবে তুমি হচ্ছে ডিজাইন কপি করতে পারো। অথবা যদি না থাকে তুমি জাস্ট ক্লিক করবা, ক্লিক করে এখান থেকে কপি ইমেজ, এখান থেকে এটা আনলাম। আর হচ্ছে গ্রে কালার, গ্রে কালার তো আমাদের এখানে সোর্স প্যানেলে আছে, আমরা এখান থেকে নিয়ে নেবো, সমস্যা নেই। তাহলে আমরা এখন কালার অ্যাপ্লাই করব। এখন আমরা যে টাইপের সিলেক্ট ডিজাইন গুলো করছি এই ক্ষেত্রে হচ্ছে এক কালার হলে বেশি ভালো দেখায় আর কি। তারপরে তুমি অ্যাপ্লাই করে দেখবো কোনটা ভালো লাগে। গ্রে, একটু ডার্ক গ্রে, এর সঙ্গে একটু ডার্ক গ্রে ভালো মানাবে আর কি। এটা আনগ্রুপ করে এখানে হচ্ছে এম এ হচ্ছে আমরা বার্গান্ডি কালারটা ইউজ করি, আর ডির ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে গ্রেটা ইউজ করে দেখি। এটা আনগ্রুপ করে এই যে এটা হচ্ছে আমরা বার্গান্ডি কালারটা ইউজ করি। বা রিভার্স করে দেখতে পারি যেটা ভালো লাগে। তবে আমার মনে হয় এখানে এক কালারটাই ভালো মনে হবে। এটার ক্ষেত্রে আমি মনে করি যে এক কালার রাখাই বেটার আমার জন্য।
শুভ খেয়াল করো, এই যে আমরা তুমি আগে যেমন নিচ্ছে না রিভার্স যে কালার কনসেপ্টটা, এটা আমরা এইভাবেও করতে পারি। দেখো এই যে এখানে একটা কালার রাখলাম, রেখে এখান থেকে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল টুল নিই, এখানে আমরা একটু লাইটার কালার ইউজ করি। এটা দেখো এখানে আমরা একটা কালার ইউজ করব এটার সঙ্গে, এই বারগান্ডি কালারের উপরে আমরা একটা ইউজ করব, সেটা হচ্ছে তোমার ওইটা জাস্ট ব্যাকগ্রাউন্ড রেখে এটা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে আমরা হচ্ছে হোয়াইট কালার ইউজ করবো এই ব্যাকগ্রাউন্ড রেখে। আরেকটা ইউজ করবো আমরা এইটার উপরে, এটার উপর আমরা এইভাবে ইউজ করবো অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিয়ে আমরা এখানে জাস্ট এটা গ্রে কালার ইউজ করি। ঠিক আছে, এইভাবে প্রেজেন্টেশন গুলো এইভাবে করবো। আচ্ছা এরপরে এ একটা আছে, এটা হচ্ছে আমি চাচ্ছি পুরোটা গ্রে কালার রাখতে। আমার মতে আমরা যে টাইপের লোগো গুলো করছি বা এই টাইপের লোগো গুলোর ক্ষেত্রে এক কালার ইউজ করাটা বেটার মনে হয়। ঠিক আছে, দেখো তুমি তো মনে করো তুমি এইভাবে একটা দিবা আর হচ্ছে তোমার এক কালারে একটা দিবা, সেক্ষেত্রে তুমি আলাদা একটা আর্টবোর্ড, এইটাই আমি এই আর্টবোর্ডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট এই কালারটা, তোমার বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? অসুবিধা হলে বলবো। কালারের বিষয়টা হচ্ছে কারণ তুমি একটা একটা লোগো করে তুমি সেটার বিভিন্ন মানে অনেক টাইপের কালার ইউজ করতে পারো, সমস্যা হয় না। কারণ তুমি আমি তো আগেই বললাম যেহেতু এখানে কন্টেস্টে কোনো লিমিটেশন দেওয়া নেই যে এই কটা করা যাবে, সেক্ষেত্রে তুমি দিয়ে বিভিন্ন হবে। যেমন আমি সেম লোগোটা এই যে এটা এই যে টাইপের কালার ইউজ করেছি, এখানে হচ্ছে আমি এক কালার ইউজ করেছি যেটা ভালো লাগে। আর একটা বিষয় খেয়াল করো, আমি যখন লোগোগুলো কিন্তু প্রেজেন্টেশন করছি তখন কিন্তু দেখো এত বড় বড় করে দিলে কিন্তু তখন ভালো দেখায় না আর্টবোর্ডের উপরে, কিন্তু আমি যখন এই লোগোটা ছোট করে দিচ্ছি এখানে মনে করেন এটা কিন্তু ভালো দেখাচ্ছে। আমি আর একটু বড় করি, যেগুলো হচ্ছে আমি একটু মিডিয়াল লাইন করে নিই। অ্যালাইন করার আগে প্রত্যেকটা লোগো গ্রুপ করে নেব, না হলে কিন্তু এগুলো সব এই এলোমেলো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে এইটা এখন। আচ্ছা ক্লাস টাইম কতটুকু আছে ভাই? 4 মিনিট। আচ্ছা এটা আমরা এখন আমাদের কিন্তু বেসিক লোগো যেটা আছে আমাদের করা কিন্তু কমপ্লিট, আর অ্যালাইনমেন্ট গুলো আমাদের হয়ে গেছে। তুমি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা আরো আরো ভেরিয়েশন রাখতে পারো তুমি যখন লোগো করবে। এখন এটা করলাম, করার পরে এখন তোমাদের হচ্ছে এটার মকআপে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখন তার আগে তোমাদের নতুন একটা লিঙ্ক দিয়ে নেই, যেহেতু ক্লাস হচ্ছে এখানে ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা একটু সেভ করি। সেভ করার সিস্টেমটা গত ক্লাস তুমি তো দেখাই দিছি। এই যে যে নামটা আছে এই নামের নামটা কপি করে একটা ফোল্ডার করবা, ফোল্ডার করার পরে এখানে জাস্ট এই ফাইলটা সেভ করে নিলাম, এই ফাইলটা বা যেগুলো এক্সপোর্ট করবে সেগুলো আমাদের সেভ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ডিজাইন কমপ্লিট সবগুলো। এখন হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ যাওয়ার পরে এখান থেকে জেপিজি ফরম্যাটটা আমরা সিলেক্ট করব, করে ইউজ আর্টবোর্ডস। ইউজ আর্টবোর্ডটা দিলে হবে কি, তাহলে আমাদের 6টা আর্টবোর্ড আমরা এখানে ক্রিয়েট করছি, 6টা আর্টবোর্ডের ডিজাইনই একবারে আমাদের সেভ হবে। আর এটা যদি না দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এই সবগুলো এক পেজে আসবে, মানে খুব একটা হিউজ হিউজ একটা হিসেবে, কিন্তু সেভাবে আমরা তো সাবমিট দাদা করতে পারবো না। হ্যাঁ বলো। এটা একটু আরেকবার দেখান, মানে কোন জায়গায়?
এটা আমরা এআই ফাইলটা তো সেভ করে বুঝছি কোথা থেকে হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন এই ফাইলে যাব, হুম। এক্সপোর্ট দেখছো, হ্যাঁ, এক্সপোর্টের উপরে এক্সপোর্ট অ্যাজ, সেকেন্ড যে অপশনটা, এই এটা নিচে যে ক্লিক করবো। অপশনটা আছে মানে ওইখান থেকে একবার এই এতগুলো করা যাবে না? না 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 না, ওটা হচ্ছে একটা একটা করে হয়। ও আচ্ছা, ঠিক আছে। মানে এটা থেকে এই যে এক্সপোর্ট থেকে, এটা থেকে ওয়েব ফর সেভ ফর ওয়েব যে হুম। লেগেছে যেটা, এটা একটা একটা করে হয়। এক্সপোর্ট অ্যাজ থেকে নেওয়ার পরে আমরা হচ্ছে জেপিজি ফাইলে সেভ করবো। এটা জেপিজি দিয়ে আমরা ইউজ আর্টবোর্ড এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এক্সপোর্ট, এক্সপোর্ট করে এখন এই যে রেজুলেশন যেটা আছে 300 দেওয়া আছে, তার মানে আমাদের দেখো আমাদের কিন্তু আর্টবোর্ড 2000 বাই 2000 নিয়েছিল, এটা কিন্তু 72 তে নেওয়া। এখন আমরা যদি এখানে রেজুলেশন 300 করি তাহলে তুমি ওর সঙ্গে প্রায় 3 সাড়ে 3 গুণ বেশি হবে তোমার সাইজটা, রেজুলেশনটা আরো বেশি ভালো আসবে এটা। ঠিক আছে, এখন পিসির কনফিগার একটু লো থাকলে এটাতে করতে গেলে অনেক সময় আছে তোমার হ্যাং করতে পারে পিসি, একটু বেশি মানে এটা রেন্ডার হয় তো, তুমি সেই ক্ষেত্রে এখানে 150 রাখতে পারো, আমি 150 রেখে করতে আমারটাই হবে, আমারটা দিলে হবে, প্রবলেম হবে না, তো তোমাদের সুবিধার্থে আমি 150 রাখি। ঠিক আছে? কিন্তু কিছু কিছু মার্কেট প্লেস যেমন 99 ডিজাইন আছে ওই ক্ষেত্রে কিন্তু আবার 72 রাখার প্রয়োজন হয়। ঠিক আছে, আচ্ছা আমি এখানে 150 রেখে আমরা এখান থেকে কোয়ালিটি লার্জার ফাইল রেখে আমরা ওকে করি, তো এটা কিন্তু আমাদের এই যে এক্সপোর্ট হচ্ছে। দাদা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাই। আমি নতুন লিঙ্ক দিচ্ছি। আচ্ছা দেখো আমরা এই ডিজাইনগুলো তো এক্সপোর্ট করলাম, এখন আমরা দেখি আমাদের ডিজাইনগুলো কোথায় সেভ হলো। আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পরে আমরা যে ফোল্ডারের ভিতরে আমরা যে এক্সপোর্ট করলাম 6টা ডিজাইন, দেখো এখানে কিন্তু সবগুলো সেভ হয়ে গেছে এখানে। আর এগুলো হচ্ছে আমরা এখন কন্টেস্টে আপলোড করবো 1 বাই 1। এটা আমরা করতে করব, এখন তার আগে আমরা আজকে মকআপের প্রেজেন্টেশনটা একটু দেখে আসি কিভাবে মকআপ প্রেজেন্টেশন করব আমরা। সেটা করার জন্য আমরা যেটা করব, এখান থেকে ফটোশপটা ওপেন করব, ওপেন করে ফটোশপটা ওপেন করার পর আমরা এখান থেকে ড্রাইভে যাব, ড্রাইভে যাওয়ার পর তোমার মকআপ ফাইল যেখানে রাখা যায় মকআপ গুলো দিয়ে দেবো, তোমাদের সমস্যা নেই। আমাদের মকআপ আছে, এখন দেখো কিছু মেটালিক মকআপ আছে, যেমন একটু আগে শুভ যেটা বললে ওই টাইপের যে মকআপ, দেখো অনেক টাইপের, যেমন এই মকআপটা আছে দেখো। আমার সিম্পল ওই ডিজাইন গুলো যখন এইখানে আমি দেব, এর উপর আমি যখন প্লেস করবো তখন কিন্তু জাস্ট এই কালারটা চলে আসবে এখানে। সিম্পল দেখো আমি এখানে প্লেস করি এই ডিজাইন গুলো, এখন দেখো এখানে মকআপ ফাইলটা কেমন, আমি তো তোমাদের ক্লাসে মকআপ ক্রিয়েট করা দেখাইছি। মকআপ হচ্ছে একটা স্মার্ট অবজেক্ট, যেটা বক্সের ভিতর ক্লিক করলে দেখো এই যে ইওর লোগো হেয়ার লেখা আছে। ঠিক আছে, এই বক্সের ভিতর ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হয়। ঠিক আছে, ওপেন হওয়ার পরে এখানে হচ্ছে আমরা আমাদের করা লোগোটা আমরা প্লেস করতে পারি। এটা ওপেন হলো, হওয়ার পরে যে লোগোটা দেওয়া আছে লেয়ার, এটা কিন্তু ফটোশপে। ঠিক আছে, কারণ এটা মকআপ কিন্তু ফটোশপে ইলাস্ট্রেটরে হয় না, পিএসডি ফাইল এটা। এখন এই যে যেটা আছে এটা আমরা যেটা দেওয়া আছে এটা আমরা ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আমার যে লোগোটা, তাই মিউট করো তো, আমার শব্দ হচ্ছে। আচ্ছা এখন দেখো, একটু খেয়াল করে দেখো, এখন আমরা যে ডিজাইন গুলো করলাম, মনে করো এই ডিজাইনটা, আমি এই ডিজাইনটা মকআপে রাখবো, এটা আমি সিলেক্ট করব, দেওয়ার পরে কন্ট্রোল সি, এটা তোমার হচ্ছে ইলাস্ট্রেটর থেকে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দেবো, তাহলে কপি হলো এটা। আর এখানে যে ফটোশপে যে আমি কন্ট্রোল ভি দেবো, দেওয়ার পরে যখন এরকম আসবে আমরা ওকে দিব, দেওয়ার পরে দেখো তোমার যে ডিজাইনটা সেটা এখানে প্লেস হলো। ঠিক আছে, প্লেস হওয়ার পরে আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পরে তুমি আবার বড় স্ট্রোক করার জন্য সেই কন্ট্রোল টি দিয়ে আবার একটু বড় স্ট্রোক করতে পারো যদি তোমার প্রয়োজন মনে হয়। আমি এতটুকু রাখলাম, রেখে ওকে টিক মার্ক দিয়ে কন্ট্রোল এস, এটা তো দেখাইছি কিভাবে প্লেস করতে হয়। কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে দেখো এখানে আমরা কিন্তু এই লোগোটা এখানে চলে আসবে। দেখো এখানে কিন্তু সুন্দর দেখাচ্ছে না, কেমন 3D একটু পপ পপ স্টাইল মনে হচ্ছে এখানে, বুঝতে পারলে শুভ? হ্যাঁ দাদা। এটা হচ্ছে মূলত মকআপের বিষয়। একটা মকআপ আছে, তারপর আর কিছু কিছু পপুলার মকআপ আছে। এখন আমরা এটা সেভ করবো কিভাবে, এটা মনে করো আমাদের কাজ হয়ে গেল। এখন জাস্ট ফাইল থেকে সেভ অ্যাজ, ফটোশপে যেভাবে সেভ করতে হতো সেটা দেখাইছি তোমাদের। আচ্ছা, তাহলে এখন তুমি এখানে মকআপ অন লিখে তুমি
এখান থেকে জেপিজি যে ফাইলটা আছে, জেপিজি ফাইলটা সিলেক্ট করে তোমার যে ফোল্ডারটা করা আছে লোগো, সেই ফোল্ডারের ভিতরে তুমি এটা সেভ করে দিলে। ঠিক আছে, এটা সেভ করলে এরপর দেখো আরো কিছু মকআপ আছে, অনেক মকআপ আছে অনেক টাইপের। আমি যেগুলো প্রয়োজন হয় লোগোর জন্য আছে, আমি কিছু কিছু আছে দিয়ে দেবো। আর মকআপের সোর্স আছে, তুমি মকআপটা পাবা হচ্ছে এখানে ফ্রি মকআপ, ফ্রি মকআপ, ফ্রি মকআপ লিখে সার্চ করবো, দেখবো যে অনেকগুলো ওয়েবসাইট আছে। ফ্রি পিক আছে, এই যে আনব্লাস্ট আছে, মকআপ ট্রি আছে, এখানে সব দেখো ফ্রি ফ্রি মকআপ পেয়ে যাবে। এখানে তোমার পছন্দ মতো দেখো, এখানে গেলে যাওয়ার পরে তুমি এখানে লোগো মকআপ আছে, এই যে দেখাচ্ছে ব্র্যান্ডিং মকআপ, লোগো আছে। ঠিক আছে, এখান থেকে তো ডাউনলোড করতে পারো। দেখো কত টাইপ সুন্দর সুন্দর মকআপ আছে, এই একটা মকআপ। এখানে ক্লিক করবা, ক্লিক করে দেখে নিচে ডাউনলোডের ফ্রি ডাউনলোডের অপশন আছে, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখে সুন্দর, আমি তো মানে প্রয়োজন মতো হচ্ছে মকআপ ডাউনলোড করে নিতে হবে নিজেরা। আমি হচ্ছে এই লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা মকআপ দেখাচ্ছি, সেটা হচ্ছে 3D একটা মকআপ। দেখো 3D, এই যে যে 3D এই যে এটা, এটা হচ্ছে খুব একটা পপুলার মকআপ। এটা দেখবে যে অনেক কন্টেস্ট ইউজ করে। মানে এখানে ঠিক আগের মতো যে এখানে ডাবল ক্লিক করবো, বক্সের ভিতর একটা নতুন উইন্ডো আসবে। আচ্ছা, আচ্ছা, নতুন উইন্ডো আসবে, আসার পরে এটা আমরা এই ডিজাইনটা আমরা হাইড করে দিই। দেওয়ার পরে এখান থেকে মনে করো এইটা, আমি এটা হচ্ছে ওখানে প্লেস করবো এই ডিজাইনটা। তাহলে কন্ট্রোল সি, আর এখানে যে কন্ট্রোল ভি দেওয়ার পরে আমি একটু বড় করি। এটা প্লেস করার পরে কন্ট্রোল এস দেওয়ার পরে দেখো এই যে মকআপটা এখানে আপডেট হয়ে গেল। এটা কিন্তু এই মকআপটার ক্ষেত্রে হয় কি, তোমার লাইট যে কালার গুলো আছে সেইগুলোর জন্য হচ্ছে ভালো লাগে এটা দেখতে। ঠিক আছে, যে ডার্ক মকআপের লাইট কালার আমি একটু বড় করলাম, কন্ট্রোল এস একটা। আর এই ক্ষেত্রে কি করতে পারো, একটু ভালো লাগানোর জন্য এই যে যে লোগোটা আছে এটা একটু কপি তুমি তৈরি করতে পারো, করে এইখানে যে এইটা আছে এই কালার গুলো আছে, কালার গুলো একটু লাইট কালার রাখতে পারো। ঠিক আছে, যদি এটা বার্গান্ডি কালার, তারপরে এর হালকা একটু লাইটের একটু ভার্সন করবা, এই কালারটা রাখলে তাহলে এই কালারটা কিন্তু দেখতে ভালো লাগবে এখানে, যেহেতু ডার্ক মোকাও। আর এইখানে যে তোমার গ্রে কালারটা আছে এটা হচ্ছে তুমি আর একটু লাইটের ভার্সন করে নিলে এরকম। এটা তুমি প্লেস করো, এটা গ্রুপ করে কন্ট্রোল সি এইখানে, আর কন্ট্রোল ভি। দেখেন এটা কিন্তু আর দেখতে বেশি ভালো লাগবে এখানে। এগুলো জাস্ট আমাদের বুঝতে হবে যে কোথায় কোনটা কিভাবে প্লেস করলে আমাদের ভালো লাগবে। দেখো এখন আমরা যদি দেখি, দেখো এখানে কিন্তু আগের থেকে লাইট ভার্সন আছে, এটা কিন্তু দেখতে আরো ভালো লাগছে আরো। আচ্ছা, তাহলে এটা আমরা আগের মতো এখান থেকে ফাইল, সেভ অ্যাজ, এখান থেকে আগেরটা মকআপ 1 লিখে সেভ করেছিলাম, এখন মকআপ 2 লিখে সেভ করি এখানে। ফাইল ফরম্যাট যেটা আছে জেপিজি, এটা আমরা সেভ করলাম। আর প্রত্যেকটা ডিজাইন করার পরে একটু আপডেট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিবা, দিলে হচ্ছে তোমার এ দেখো সেভিং লেখা আসে, এখান থেকে তোমার এই ডিজাইন ফাইলটা আপলোড হয়ে গেল, সোর্স ফাইলটা মানে আপডেট হয়ে গেল আর কি। ঠিক আছে, মানে আমি এই যে এইখানে এই যে এটাও আনলাম, তার মানে আমার ডিজাইন এটা তো অলরেডি সেভ করা ছিল, যখন কন্ট্রোল এস দিব তখন হচ্ছে এটা ওভার রাইট হয়ে গেল ফাইলটা, তার মানে আমার এটাও সেভ হয়ে গেল সঙ্গে। ঠিক আছে, তোমার নতুন করে আবার এই ফাইল থেকে যে সেভ করার প্রয়োজন হবে না কন্ট্রোল এস দিলে। মানে এটা মনে রাখবো, কন্ট্রোল এসে হচ্ছে তোমার কালারটা ওভার রাইট হয়, মানে ডিজাইনটা ওভার রাইট হয়ে যায় ফাইল। আচ্ছা, তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের এটা। এখন হচ্ছে আমাদের প্রসেসটা হচ্ছে কি, আমাদের ডিজাইন কমপ্লিট, এখন হচ্ছে আমরা কন্টেস্টে যে আমাদের এন্ট্রিগুলো সাবমিট করব। সাবমিট তো আমরা করতে পারি ব্রাউজার ফাইলে, যে এখান থেকে এই যে আমরা প্রত্যেকটা ওয়ান বাই একটা একটা করে ডিজাইন সাবমিট করবো। আর এখানে সম্ভবত একসঙ্গে অনেকগুলো ডিজাইন সাবমিট করা যায়, এখন সিস্টেম করেছে, কিন্তু সেক্ষেত্রে হয় কি তোমার একটা এন্ট্রির ভিতরে সবগুলো আসবে ওইভাবে freelancer.com আমরা ওইটা করবো না, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা এন্ট্রি দিয়ে করবো। যেমন এটা প্রথম যেটা আছে এটা সিলেক্ট করব,
এই সাইটটা একটু সময় নেয় আপলোড করতে। দেখো হয়ে গেলে সাবমিট এন্ট্রি, আমরা কিছু লিখলাম না এখানে। দেখো, আচ্ছা আমি একটা না লিখে হচ্ছে সাবমিট করলাম, এটা যদি তুমি লিখে করি সেক্ষেত্রে কেমন করবে, এটা আপলোড এখানে আমরা লিখতে পারি, যদি লিখি তো লেখার প্রয়োজন হয় না আর কি, ঠিক আছে, লিখতে গেলে সময় নষ্ট শুধু শুধু কন্টেস্টে। এখানে তুমি লিখলে লোগো কনসেপ্ট, এখানে লিখলে যে সরি প্লিজ গিভ মি ইয়োর ফিডব্যাক, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি কন্টেস্ট হোল্ডারকে উদ্দেশ্য করে তুমি লিখলে বা ক্লায়েন্টকে উদ্দেশ্য করে তুমি লিখলে। আর এখানে সেলিং প্রাইস আছে, সেলিং প্রাইসটা হয় কি, এই কন্টেস্টে যে প্রাইসটা থাকে এটা হচ্ছে অ্যাওয়ার্ড হওয়ার পরে যে উইনার থাকে সে কিন্তু পুরোটাই পায়। একটা ডিজাইনটা অ্যাওয়ার্ড করা যায়, মানে উইন একটা ডিজাইন, আর অন্য যে ডিজাইন হয়তো যদি ক্লায়েন্টের মনে হয় যে অন্য কারো ডিজাইনটা পছন্দ এই কন্টেস্টের, সে তার কাছ থেকে হচ্ছে তোমার ডিজাইনটা কিনে নিতে পারে আর কি। সাপোজ তুমি এই ডিজাইনটা আমি আপলোড করেছি, আমারটা উইন করিনি, কিন্তু ক্লায়েন্টে আমার ডিজাইনটা কাকু উইন করার হয়ে গেছে, তারপরে আমারটা তার পছন্দ, এখন তোমাকে অফার করতে পারে যে আপনি আপনার এন্ট্রিটা সেল করবেন কিনা ডিজাইনটা। সেক্ষেত্রে হয়তো 100 জিবি হচ্ছে তোমার উইনার পাইছে, তোমাকে হয়তো সে 50 জিবি বা এর হাফ তোমাকে অফার করতে পারে, তুমি তখন অবশ্যই তুমি সেল করবা। হ্যাঁ, তখন হচ্ছে এই সেল প্রাইসটা প্রয়োজন হয়। এটা হচ্ছে কাস্টম, আমি হচ্ছে 100 রাখলাম, কারণ এটা হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করে নেওয়া যায়, দিয়ে সাবমিট এন্ট্রি। ঠিক আছে, এই যে দেখো কত ফাস্ট এন্ট্রি পড়ে, আমি একটা এন্ট্রি দিয়ে সাবমিট করার ভিতর কিন্তু আরো 4টে পড়ে গেছে, যে কারণে হচ্ছে আমরা যদি লিখতে যাই, লিখে এন্ট্রি দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেক মানে দেরি হয়ে যাবে আমাদের এন্ট্রি সাবমিট হতে। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা একটা কাজ করি তাহলে, আমি তো এটা দেখালাম, মকআপের প্রেজেন্টেশন দেখালাম, আমি হচ্ছে তোমাদের আহ এই মকআপ দুটো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে না, যে দুটো মকআপ দুটো আমি এখানে দেখালাম মাত্র, আমি মকআপ দুটো দিয়ে দিচ্ছি তোমাদের। আর তোমরা কি এটাতে এন্ট্রি দেবা নাকি অন্য কন্টেস্ট করবা? এটা করতে পারো 100 USD, এটার আমি কন্টেস্ট লিঙ্কটা দিচ্ছি, দিলে তুমি এই যে সাউথ টেস্ট অ্যাপ্লিয়েন্স যেটা আছে এটা করতে পারো, এস এ দিয়ে করতে পারো, ও এই টাইপের। এই যে ইনার প্রাইমারি কোনো কালার নেই, তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে পারো বা ব্লু কালার ইউজ করতে পারো। ঠিক আছে, উনি হচ্ছে বোথ টেক্সট অ্যান্ড আইকন, মানে টেক্সটও চাইছে আইকনও চাইছে, তার মানে উনি ওয়ার্ডমার্ক লোগো চাইনি, এখানে কিন্তু তিনি কম্বাইন্ড লোগো চাইছে, মানে আইকনও থাকবে টেক্সট কোম্পানির নামও থাকবে। আচ্ছা আমি এটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এটা আর যেটা যে কন্টেস্টটা আমরা করলাম সেটার লিঙ্কটা আমরা দিচ্ছি, তুমি যদি মনে করো এটা করবা তাও করতে পারো। শুভ, করো ভাই। এটা হচ্ছে একটা, তোমরা বেশি না একটা বা দুটো করে কনসেপ্ট তৈরি করে করে হচ্ছে আমাকে দেখাও। তন্ময় আছে না ভাই? তন্ময় এটা প্র্যাকটিস করো ভাই।